ফুলকপি দিয়ে রান্না করা বিরিয়ানি, মাংস দিয়ে রান্না করা বিরিয়ানিকে বলবে দূরে থাকতে, এত বেশি মজার হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ফুলকপি দিয়ে বিরিয়ানির একটা রেসিপি। এই রেসিপিটা বানানো অনেক বেশি সহজ আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। তাই খুব সহজেই ফুলকপির সিজনে এই বিরিয়ানিটা বানিয়ে আপনারা একবার হলেও খাবেন। আশা করছি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ বাসমতি চাল। চালটাকে এখন পানি দিয়ে খুব ভালো করে কয়েকবার পানি পাল্টিয়ে ধুয়ে নেব। আলতো হাতে চাউলটা ধুয়ে নিতে হবে, অনেক বেশি চাপ দেওয়া যাবে না, তাহলে কিন্তু চাউলটা ভেঙে যাবে। চাউলটা আমি এখানে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে দেখতেই পাচ্ছেন। এখন এটাকে পানি দিয়ে আমি 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। আর এখানে যে আমি ফুলকপিটা দিয়ে বিরিয়ানি বানাবো, সেই ফুলকপিটাকে আমি কেটে নিচ্ছি। একদম ফ্রেশ দেখে ফুলকপিটা নেওয়ার চেষ্টা করবেন, এতে করে খেতে অনেক বেশি ভালো লাগবে। ফুলকপির পিছন থেকে আমি ডাটাগুলো কেটে সরিয়ে রেখে এখান থেকে আমি বড় বড় দেখে 3 পিস ফুলকপি নিয়ে নেব। আপনারা যদি ছোট সাইজের ফুলকপি নেন, সেখানে 5 থেকে 6 পিস ফুলকপি নিয়ে নেবেন। এখন আমি এই বড় ফুলকপির পিসগুলোকে মাঝখান থেকে কেটে 6 টুকরা করে নিলাম। এখন এটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি আর সাথে নিয়ে নিচ্ছি 2টা আলু। এখন আমি আলুগুলোকে মাঝখান থেকে 2 টুকরা করে 2টাকে 4 টুকরা করে কেটে নিলাম। কেটে নিয়ে তারপর বাটির মধ্যে তুলে নিয়েছি। এখন এটা পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। কয়েকবার পানি চেঞ্জ করে এটাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আমার এখানে এগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লবণ। দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখাতে হবে যেন ফুলকপির গায়ে খুব ভালোভাবে হলুদ লবণটা মাখানো হয়ে যায়। সবগুলোর মধ্যে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়ে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ রান্নার তেল। তেল দিয়ে তারপর একটা একটা করে ফুলকপি দিয়ে আমি 3 থেকে 4 মিনিট এক একটা সাইড ভেজে নিলাম। আর এটাকে ভাজার সময় চুলার জালটাকে মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নেবেন। এতে করে ফুলকপিটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর খুব ভালো করেও ভাজা হয়ে যাবে। এখন আমি উল্টিয়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে নিলাম। এখন আবার আমি 2 মিনিট ভেজে নিয়েছি। 2 মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে আপনাদেরকে একটু নেড়ে চেড়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার ফুলকপিগুলো ভেঙে যায়নি, খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তেল ঝরিয়ে নামিয়ে নেব। আপনারাও একবার হলেও চেষ্টা করবেন এই রেসিপিটা খাওয়ার জন্য। এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। একবার যদি না বানিয়ে খান তাহলে কিন্তু রেসিপিটা মিস করবেন। সবগুলো আমার তেল ঝরিয়ে নামিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম হলুদ লবণ মাখিয়ে রাখা আলু। এখন আলুটাকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট ভেজে নেব। 2 মিনিট পর ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর আমি আলুগুলো কিন্তু চুলার জালটাকে মিডিয়াম টু লো হিটে রেখে ভেজে নিচ্ছি। এখন উল্টিয়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আরও 2 মিনিটের জন্য। আরও 2 মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন আলুটা এখানে আমার ভাজা হয়ে গেছে আর এটা প্রায় 70% মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি সবগুলো আলু তেল ঝরিয়ে নামিয়ে নেব। আমি একটা একটা করে সবগুলো নামিয়ে নিলাম। এখন এই তেলের মধ্যে দিয়ে দিলাম 2 টুকরা দারুচিনি, 2টা এলাচ, একটা তেজপাতা, 3টা লবঙ্গ আর 4-5টা গোলমরিচ। সাথে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। এখন চুলার জালটাকে বাড়িয়ে দিয়ে পেঁয়াজটাকে অনবরত নেড়ে চেড়ে বেরেস্তা করে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, তা না হলে একটা সাইড কালার এসে যাবে আর বাকিগুলো কাঁচা থেকে যাবে। পেঁয়াজটা আমার বেরেস্তা করে নেওয়া হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা আর বড় সাইজের একটা টমেটো। টমেটোটাকে আমি চিকন করে কেটে দিয়েছি। এখন এই তেলের মধ্যে 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নেব। এতে করে টমেটোর পানিটা শুকিয়ে যাবে আর টমেটোটাও একদম গলে যাবে আর কাঁচা গন্ধটাও চলে যাবে। এরপর এখানে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1/4 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1/4 টেবিল চামচ জিরা গুঁড়া আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। দিয়ে 2-3 সেকেন্ড ভেজে নিয়ে তারপর পানি দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে খুব ভালো করে 4 থেকে 5 মিনিট কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর যখন দেখবেন তেল উঠে এসেছে, এ পর্যায়ে দিয়ে দিতে হবে 1/2 কাপ টক দই আর দিয়ে দিলাম 5-6টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি মাঝখান দিয়ে ফালি করে কেটে দিয়েছি। দিয়ে তারপর খুব ভালো করে মিশিয়ে নিলাম। মশলার সাথে মিশিয়ে নিয়ে ভেজে রাখা ফুলকপি আর আলুটাকে দিয়ে দিতে হবে। দিয়ে তারপর একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি ঝোলের সাথে। মিশিয়ে দিয়ে উপরে দিয়ে দেব 1 টেবিল চামচ বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলাটা অবশ্যই দিতে হবে, তা না হলে কিন্তু এর থেকে বিরিয়ানির ফ্লেভারটা ভালো আসবে না। আর আপনারা যদি বিরিয়ানির এই মশলাটা ছাড়া রেসিপি চান তাহলে আপনারা কমেন্টে জানাতে পারেন, আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব।
টক দইয়ের মধ্যে যে পানিটা ছিল পানিটা একদম শুকিয়ে গেছে আর তেলগুলো সব উপরে উঠে এসেছে। এ পর্যায়ে এখন দিয়ে দিতে হবে ভিজিয়ে রাখা চাউলটা। চাউলের পানিটা ঝরিয়ে তারপর আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু চাউলটা ভেঙে যাবে। আলতো হাতে একটু নেড়ে দিয়ে যেই কাপের 1 কাপ চাউল আমি এখানে নিয়েছিলাম সেই কাপের 1 কাপ পানি আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এখন চুলার জালটাকে বাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বলক তুলে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। বলক চলে এসেছে, এখন আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। এখন চুলার জালটাকে মিডিয়াম টু লো হিটে রেখে আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। রান্নাটা করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি আলতো হাতে আরেকটু মিশিয়ে দিচ্ছি। এখন চুলার জালটাকে একদম লো হিটে রাখতে হবে। এরপর এখানে দিয়ে দিতে হবে ধনিয়া পাতা আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘিটাকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য দমে রেখে দেব। 10 মিনিট পর আমি আপনাদেরকে ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা চাউলও ভেঙে যায়নি, সবগুলোই একদম বড় বড় চাউল। দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছিল আর এটা খেতেও কিন্তু অসাধারণ স্বাদের হয়েছে। এখন আমি আপনাদেরকে এটা নামিয়ে পরিবেশন করে দেখাবো। দেখতেই পাচ্ছেন সবগুলো চাউল একদম ঝরঝরে আর ফুলকপি দিয়ে এরকম মজার একটা বিরিয়ানি অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করবেন। একবার না খেলে আপনারা এটাকে মিস করবেন। আমার এই ভিডিওটা যদি আপনারা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য। আপনারা যদি কোনো রেসিপি দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের সামনে সেই রেসিপিটা নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।